কয়দিন ধরে খুব ছোট ছোট সিঙ্গারা খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু বাহিরে অনেক খোঁজাখুঁজির পর যখন পেলাম না, তখন বাসায় বানিয়ে ফেললাম নাগা মরিচ দিয়ে এই মিনি সিঙ্গারা। আশা করি আজকের এই রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো নাগা মরিচের মিনি সিঙ্গারা। এই জন্য আমি নাগা মরিচ তো লাগবেই, সেটা নিয়ে নিয়েছি। আর সাথে কিছু মশলা লাগবে, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো, পাঁচফোড়ন, তারপর হচ্ছে এখানে লবণ, আদা রসুন বাটা, আর হচ্ছে হলুদের গুঁড়ো, এগুলো নিয়ে নিয়েছি। আর এখানে লাগবে কাঁচা মরিচ, ধনিয়া পাতা, টমেটো কুচি, একটা টমেটো আমি কুচি করে নিয়েছি। আর এখানে আমি দুইটা বড় সাইজের আলু সুন্দর করে কুচি করে নিয়েছি। ময়দাটা মাখানোর জন্য লাগবে কালো জিরা আর হচ্ছে লবণ। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, যেহেতু আমি মিনি সিঙ্গারা বানাবো, তো 1 কাপ ময়দায় প্রায় হচ্ছে 12 থেকে 14টা সিঙ্গারা হবে। তো যাই হোক, ফার্স্টে আমি ময়দাটা নিয়ে নিলাম। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো আর কালো জিরা সামান্য একটু দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। এরপর হচ্ছে আমি তেল ইউজ করব। আর এখানে আমি আজকে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিব। এই ময়ানটায় হচ্ছে ময়ানটা মাখাতে একটু তেলটা বেশি লাগে, 2 টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে সুন্দর করে ময়দার সাথে মাখাবা। যখন দেখবা যে মোট করলে না ভাঙে, তখন বুঝবা যে ময়দাটা মাখানো হয়ে গেছে। এরপর ঠান্ডা পানি দিয়ে, নর্মাল পানি যেটা, সেটা দিয়ে ডোটা বানিয়ে নিব। আর এই সিঙ্গারার ডোটা কিন্তু একটু খাস্তা টাইপের হবে, একটু শক্ত শক্ত হবে। নর্মাল হচ্ছে রুটির মতো অত নরম হবে না। তো যাই হোক, ডোটা আমি আধা ঘন্টার জন্য আমি রেখে দিব রেস্টে। আর এইদিকে আমি হচ্ছে আলুটা বানিয়ে নিব, এই সিঙ্গারার পুরটা। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে এই মশলাগুলো রেখেছিলাম, ওগুলো তো সব বলে দিয়েছি কি কি দিয়েছি, ওইগুলো সব একসাথে দিয়ে এখন আমি মশলাটা হচ্ছে সুন্দর করে তেলের সাথে ভেজে নিব। বেশিক্ষণ ভাজা যাবে না, নাহলে পুড়ে যাবে। তারপর পানি দিয়ে এখন আমি সুন্দর করে আবার কষিয়ে নিব। যখন তেলটা উপরে ভেসে আসবে, ওই পর্যায়ে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, ওই আলুগুলো হচ্ছে দিয়ে দিব। এখানে আমি যতটুকু পরিমাণ আলু দিয়েছি, এটা দিয়ে 15টা সিঙ্গারা হবে, মিনি সিঙ্গারা। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু দিলে আমার কাছে ভালো লাগে। তো এখন সুন্দর করে হচ্ছে আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। যখন আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, একদম তেলটা ছেড়ে আসে, তখন আমি একটু আধা ভাঙা করে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি। এটা লাস্টে দিবা, চুলাটা অফ করে জাস্ট অল্প একটু মিক্স করে দিলে হবে। কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে যখন আমরা ভাজবো না, তখন হচ্ছে কাঁচামরিচটা সিদ্ধ হবে, খেতে অনেক মজা লাগবে। তো এইদিকে হচ্ছে আমার ডোটাও হয়ে গেছে। এখন আমি একটু হচ্ছে সিঙ্গারা বানানোর আগে সুন্দর করে আবার একটু মথে নিলাম। এখন আমি সুন্দর করে হচ্ছে কেটে নিব। তো যাই হোক, আমি ছুরি দিয়ে এরকম স্লাইস করে নিচ্ছি। একটা ডো থেকে মনে করো একটা স্লাইস থেকে 2টা করে সিঙ্গারা হবে। তো ফার্স্টে আমি একটা হচ্ছে টুকরা নিয়ে তারপর সুন্দর করে হচ্ছে বেলে নিব। আর এটা আমি মুখে বলা থেকে তোমরা দেখে হচ্ছে বুঝতে পারবা, কারণ আমি অত এক্সপার্ট না। আমি জাস্ট নিজের মতো করে বানানোর ট্রাই করি, কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়, কোনো কিছু খারাপ হয় না। খুব কমই হয় যে খারাপ হয়। তো যাই হোক, এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে এখন হচ্ছে পানি দিলাম। পানি দিয়ে তারপর সিঙ্গারার ভাজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিঙ্গারার ভাজ আমার কাছে সব থেকে ইজি মনে হয়, আর অনেক ভালো লাগে এই ভাজটা দিতে। সমুচা থেকে সিঙ্গারার ভাজ আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, এরকম ভাজ করে তারপর হচ্ছে মাঝখানে আমি সুন্দর করে পুরটা দিয়ে দিলাম। আর পুরটা অবশ্যই ঠান্ডা হতে দিবা। তারপর 4 সাইড থেকে পানি দিয়ে এখন একটু টেনে টেনে পুরটা ভিতরে দিয়ে তারপর হচ্ছে এভাবে আমি মুড়িয়ে দিচ্ছি। দেখো, তোমরা দেখে বুঝে যাবা কিভাবে করতে হয়। মুখে এটা বোঝানোর থেকে, মুখে বলার থেকে দেখে বুঝতে পারবা বেশি ভালো করে, এই জন্য আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার মিনি সিঙ্গারা। এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানাবো। আরেকটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি নাগা সিঙ্গারা বানাবো, এই জন্য আমি নাগা মরিচটা সুন্দর করে কেটে নিয়েছি। আর প্রতিটা হচ্ছে সিঙ্গারার ভিতরে একটা করে পিস দিয়ে দিব, যেন ফ্লেভারটা আসে, খুব বেশি ঝাল না হয়। তো এখন আমি আরেকটা হচ্ছে 2 পাশ থেকে এরকম পানি দিয়ে তারপর হচ্ছে ভাজ করে নিলাম। আরেকটা দেখাচ্ছি কিভাবে বানাই। তারপর হচ্ছে ভিতরে পুরটা দিয়ে একটা নাগা মরিচের টুকরা দিয়ে দিলাম। তারপর 4 সাইড থেকে একটু ভালো করে ভিতরে পুরটা ভরে তারপর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার লাগিয়ে দিব সেম ওইভাবে। আর সিঙ্গারার হচ্ছে চাইলে এরকম ভাবেও রাখতে পারো। তো এটা ইন্ডিয়াতে রাখে, আর আমরা বাংলাদেশে কিন্তু একটু চারপাশ দিয়ে এইভাবে আরেকটা ভাজতেই। তো যাই হোক, এই তো আমার সবগুলো সিঙ্গারা হয়ে গেছে। আর 1 কাপ ময়দায় আমার 12টা সিঙ্গারা হয়েছে, আর কিছু পুর রয়ে গেছে। তো যাই হোক, এই পুরটা এত ভালো লাগে রুটি দিয়ে ভাজির মতো খেতে। তো আমি হচ্ছে একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একদম গরম অবস্থায় কিন্তু সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে। সিঙ্গারা ভাজার ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করা যাবে না, আর চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। আর হচ্ছে তেল বেশি গরম করা যাবে না। আর সিঙ্গারাগুলো ধৈর্য নিয়ে ভাজতে হবে। মিনিমাম হচ্ছে সিঙ্গারা ভাজতে 8 থেকে 10 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে 12 মিনিটও লাগতে পারে। সিঙ্গারা ছোট বড়ের উপর নির্ভর করবে, কিন্তু মিনিমাম 8 মিনিট সময় তো লাগবেই। তো এই তো আমার সিঙ্গারাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি একটু উল্টে পাল্টে নিয়ে আরো 2-1 মিনিট রেখে আমি 9 মিনিটের মতো ভেজেছি আমার সিঙ্গারাগুলো। তো এই তো দেখো কি সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো, মাশাআল্লাহ, মনে হচ্ছে যেন দোকান থেকে মিনি সিঙ্গারা কিনে আনছি। আমার দেখেই তো এত ভালো লাগতেছে। তো যাই হোক, আমি সিঙ্গারাগুলো সার্ভ করে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। আমার সিঙ্গারা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বেশি ভালো লাগে। চাইলে টমেটো সস দিয়েও খাওয়া যেতে পারে, বাট আমার টমেটো
টমেটো সস দিয়ে সিঙ্গারা খুব একটা বেশি জমে না। তো গরম গরম আমি আর সইতে না পেরেই হচ্ছে খাওয়া শুরু করতেছি। এত মজা সিঙ্গারা, নিজে বানিয়েছি, লোভ তো সামলানো দায়। তবে ঠান্ডা করে পরে যখন খেয়েছি তখন বেশি ভালো লাগছে। গরম গরম জাস্ট তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। সিঙ্গারার সাথে কিন্তু পেঁয়াজ কার কার বেশি ভালো লাগে জানাতে পারো, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি চেষ্টা করছি সিঙ্গারাটা ভালো করে বানিয়ে তোমাদেরকে দেখানোর। তোমরা যেন বাসায় হচ্ছে হুট করে গেস্ট আসলে বা চায়ের সাথে কিন্তু বিকেলে এরকম সিঙ্গারা বানিয়ে দিলে অনেক বেশি হেলদি অ্যান্ড টেস্টি, আর হচ্ছে বাহিরের থেকে কিন্তু হাজার গুণ ভালো এটা, যেহেতু নিজেরা বানাচ্ছি। আর বানানো খুবই ইজি, অল্প উপকরণ লাগে। তো কার কার দেখে ভালো লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে কিন্তু আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবা, আর শেয়ার করতে ভুলবা না, কারণ তোমাদের লাইক অ্যান্ড ফলো আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো যাই হোক, একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।